আমরা ওয়ালেট সেকশন দেখার পর এখন আমরা দেখব আমাদের যে প্রোডাক্ট সেকশন। তো এই প্রোডাক্টে আসার পর এখানে আবার আমরা দুইটা সাবমেনু দেখতে পাবো, একটা হচ্ছে রিভিউ আর একটা হচ্ছে প্রোডাক্ট। তো আমরা প্রথমে রিভিউটা দেখব। এই রিভিউতে এই পেজে সেলার তার প্রোডাক্টে কাস্টমারের দেওয়া রিভিউ দেখতে পারবেন, অর্থাৎ এখানে আপনি কোন প্রোডাক্টের আপনার রিভিউ দেখতে যাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার এখানে কোন প্রোডাক্টে কত রেটিং আসছে আপনি এটা সেখানে দেখতে পারবেন। তো এখানে প্রোডাক্ট রিভিউ স্ট্যাটাস এবং রেটিং আপনার কোন ডেটে দেওয়া হয়েছে সেটা দেখতে পারবেন। আবার আপনি চাইলে এটা এক্সপোর্ট করে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন, তারপর রেটিং দিবেন, ফিল্টার করে আপনি দেখতে পারবেন আর কি আপনার কোন প্রোডাক্টে কত রিভিউ আসছে। তো রিভিউ পর আমরা দেখবো এখন প্রোডাক্টে আমরা আসবো। এই প্রোডাক্টের আসার পর প্রোডাক্ট লিস্টে মূল কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড করা। তো কীভাবে এই প্রোডাক্ট লিস্টে আমরা প্রোডাক্ট অ্যাড করব আমরা এখন সেটা দেখব। আমরা প্রোডাক্ট লিস্টে আসার পর অ্যাড প্রোডাক্টে আমরা ক্লিক করব। তারপর এখানে আপনি যে প্রোডাক্ট অ্যাড করতে চান সেই প্রোডাক্টের নাম দিবেন, তারপর সেটা বাংলা নাম দিবেন, তারপর ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, যদি হেডফোন হয় হেডফোন, যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপ দিবেন। তারপর এখানে আপনি ব্র্যান্ডটা ইউজ করবেন, কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্ট সেটা দিবেন। তারপর আপনার স্ট্যাটাস দিবেন, তারপর সেই প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন দিবেন, সেটা হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে, এটা ইংলিশ একটা বাংলায়। তারপর ফুল ডেসক্রিপশনটা দেবেন, এখানে আপনি আপনার প্রোডাক্টের ফুল ডিটেইলসে আপনার প্রোডাক্টের কাজ কী কী কাজ করবে, কী কাজ করবে সব কিছু আপনি এখানে দেবেন। এটা হচ্ছে ইংলিশে, এটা হচ্ছে বাংলাতে। এটা ইউজ করার পর দেন আপনি আসবেন এই যে প্রাইসিং ইনভেন্টরিতে। এখানে আসার পর আপনি আবার প্রোডাক্টের রেগুলার প্রাইস দিবেন, তারপর সেল প্রাইস এখানে দেবেন, তারপর আপনার স্টক কোয়ান্টিটি এখানে দিবেন, আপনার স্টক এখানে কতটি প্রোডাক্ট আছে সেটা দিবেন, তারপর সেটা ওয়েট দিবেন, লেন্থ দিবেন, হাইট দিবেন। তারপর মিডিয়াতে আসবেন। মিডিয়াতে আসার পর এখানে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ ব্যবহার করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার ফাইল থেকে আপনার একটা ইমেজ এখানে দিয়ে সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে অনেকগুলো ইমেজ ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি এটা ইউজ করলেন, তারপর এখান থেকে আপনি আর কিছু ইউজ করতে পারবেন এই সেকশন থেকে। তারপরে এসিওতে আসবেন, এসিওতে আসার পর আপনার মেটা ডেটা দেবেন, সেটা হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে। তারপর এটা মেটা ডেসক্রিপশন দিবেন, সেটা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে। তারপর মেটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন 3টা, চাইলে আপনি আরও ইউজ করতে পারবেন। তারপর অ্যাডভান্সে আসার পর আমরা এখানে আপনার এই ট্যাগ দিতে পারবেন, আপনার প্রোডাক্ট রিলেটেড যদি কোনো ট্যাগ ইউজ করতে চান আপনি সেটা এখানে দিতে পারবেন। দেওয়ার পর আপনি যখন এই যে সেভ প্রোডাক্টটা ক্লিক করবেন তখন তারপর প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। যেহেতু এখানে আমি কিছু করি নাই তাই জন্য এরকম শো করতেছে। তো আপনি সবগুলি ডিটেলস দেওয়ার পর আপনি যখন এখানে সেভ প্রোডাক্ট ক্লিক করবেন, করার পরে আপনার এই প্রোডাক্টটা এখানে শো করবে, এই প্রোডাক্ট লিস্টের মধ্যে এই যে এখানে শো করবে। তো এখানে আপনার ইমেজ শো করবে, এটা আমি আগে এই প্রোডাক্টটা আপনার অ্যাড করছিলাম সেজন্য এখানে শো করতেছে। তো আপনি এখানে ইমেজ দেখাবে, এখানে প্রোডাক্ট দেখাবে, প্রোডাক্ট ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রাইস, স্টক আছে কিনা, স্ট্যাটাস সব কিছু দেখাবে। আপনি যদি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করার পর আপনি যদি আবার চান আপনার এই প্রোডাক্টের ডেসক্রিপশন বা প্রাইস রেঞ্জটা আপনি এই চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে তখন আপনি এই যে টি ডট এখানে ক্লিক করবেন, করার পর আপনি এডিট প্রোডাক্টে গিয়ে আপনি আবার প্রোডাক্টে এডিট করতে পারবেন। আপনি চাইলে আবার প্রোডাক্ট এখানে ক্লিক করে ডিলিটও করতে পারবেন। এই হচ্ছে আপনার এই প্রোডাক্ট সেকশনের সব কিছু।